আয় আল্লাহ তুমি যে কত বড় দয়াবান আল্লাহ, এই গভীর রজনীতে আল্লাহ তুমি আমাদের প্রতি কত দয়া করেছো। আজকে আমাদের দেশের মধ্যে এমন একটা সরকারকে নির্বাচিত করে দিয়েছে আল্লাহ। এ আল্লাহ জনাব তারেক রহমান সাহেব হুজুরদের প্রতি কত ভাবে কল্যাণ করতেছে আল্লাহ। আল্লাহ সে এরকম ভাবে হুজুরদেরকে প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের একটা বেতনের ব্যবস্থা করেছে আল্লাহ। আয় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তার মা জনম দুখুনি মা অন্ধকার কবরে আছে আল্লাহ, তার মায়ের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। তার মা কত কষ্ট করে গেছে দুনিয়ার ভিতরে আল্লাহ, ওই জনম দুঃখিনী মায়ের কবরের পার্শ্বে গিয়া কান্না করে আর কয় মা তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছ, আজকে তুমি আমাদেরকে এতিম বানাইয়া অন্ধকার কবরে চলে গেছো। ও মা মাফ করে দাও, তুমি সারা কে মাফ করিবে আল্লাহ। আল্লাহ তুমি যে কত দয়াবান, তোমার মতো দয়াবান আর পৃথিবীর বুকে কেউ নেই আল্লাহ। তুমি আমাদের দুইটা হাত ভালো রেখেছো, দুইটা পা ভালো রেখেছো, দুইটা চক্ষু ভালো রেখেছো আল্লাহ। তুমি আমাদেরকে যে কত ভালোবাসো, এই ভালোবাসার আল্লাহ গুণগান আমরা গেয়ে শেষ করতে পারবো না। কিয়ামত পর্যন্ত যদি একটা নিয়ামতের বিনিময় সিজদায় পড়ে থেকে তোমাকে ডাকতে থাকি, তবুও ইহার হক আদায় হবে না আল্লাহ। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করিয়া প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। পৃথিবীর ভিতরে যুদ্ধ চলতেছে আল্লাহ, ইয়া আল্লাহ এই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে বিজয়ী দান করো, কাফের মুশরিকদেরকে তুমি নিস্তেনাবুদ করে দাও, জালেম বাহিনীদেরকে তুমি ধ্বংস করে দাও। আমাদের মদিনায় যাওয়ার তৌফিক দাও, মদিনায় জাতি মনে চায় আল্লাহ।